হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে ডাউটেরা। আজকে একটা ঠাকুরের আমাদের ছোট্ট একটা গল্প বলছি। আমাদের গুরু ভাইয়েরই এক গল্প বলছি। একসময় এক গুরু ভাই ছিলেন যার ছেলের খুব অসুস্থ হয়েছিলেন, প্লাস তাদের অবস্থা খুব একটা ভালো ছিল না। তারা কলকাতায় গিয়ে চিকিৎসা করানোর চেষ্টা করেছিলেন, কিন্তু যে ডাক্তার সেই চিকিৎসাটা করবে, যে রোগটার যে ডাক্তার চিকিৎসা করবে তাকে পাওয়া যাচ্ছিল না। সে আউট অফ কান্ট্রি ছিল, তো সেরকম চিকিৎসা করাতে পারেনি। তো সেখান থেকে রিটার্ন চলে আসে। বারবার কলকাতা যাওয়ারও তার সামর্থ্য ছিল না। সে একটা ছোট্ট গ্রামে, গভীর গ্রামে থাকতো। তো সেইভাবেই সন্তানকে সে মানুষ করছে কোনোভাবে। এক টাইমে ওই শহরের আশেপাশেই একজন ডাক্তার ঘুরতে আসলেন বা কোনো কাজে তার আসছিলেন। তো সে সেখান থেকে যখন কাজ কমপ্লিট হয়ে গেছে, সে সেখান থেকে যখন আবার কলকাতায় ফিরে যাবেন, সে ফ্লাইট ধরবেন। তো ফ্লাইট ধরার জন্য সে রাস্তায় বেরিয়েছে, ক্যাবে করে সে যাচ্ছে। তো ক্যাবে করে যাওয়ার সময় দেখছে যে এক জায়গায় প্রচণ্ড ভিড়, কিছু মানে প্রচুর অনেক ঘন্টার ভিড়, জ্যাম লেগে গেছে, সে যেতে যেতে পারছে না। তখন সে ড্রাইভারকে বললেন, অন্য কি কোনো রাস্তা আছে? কারণ আমার তো ফ্লাইট মিস হয়ে যাবে না হলে। তো সে বলছে, হ্যাঁ একটা শর্টকাট রাস্তা আছে, কিন্তু গ্রামের কাঁচা গলি দিয়ে যেতে হবে। তো সে বলছে, হ্যাঁ তুমি তাই চলো, আমার ফ্লাইট জানি মিস না হয়, চলো তুমি। তো সেই ড্রাইভার তার কথা মতো একটা গ্রামের কাঁচা গলি দিয়ে ওনাকে নিয়ে যাচ্ছে। তো যেতে 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 তখন আর আমাদের কিন্তু এরকমও হয় অনেক সময়, আমরা কিন্তু কানেকশান না পেয়ে কিন্তু ম্যাপও দেখতে পাই না। সব জায়গায় তো আর মোবাইলে ওয়াইফাই কানেকশান ধরে না। তো সেই কানেকশান না পেয়ে কিন্তু তারা ম্যাপটাও দেখতে পারছিল না। তো তারা না একটা রাস্তার মধ্যে একটা ছোট কুটির দেখতে পেলো, মাটির কুটির দেখতে পেলো। তো সে বলল, ডাক্তার বলল যে আমি নেমে শুনে আসছি যে এদিক দিয়ে কোন দিক দিয়ে এয়ারলাইনে যেতে হয়, দেখে আসছি। তো সে ডাক্তার নামলেন, নেমে ঘরের সামনে গিয়ে ডাকলেন যে কেউ আছে। এক মা বেরিয়ে আসলেন, সে বলছে, হ্যাঁ বলুন। বলছে, এদিক দিয়ে কোন দিক দিয়ে এয়ারপোর্ট যেতে হয় একটু বলে দেবেন, আমাদের ওয়াইফাইটা কাজ করছে না, ম্যাপ দেখতে পারছি না। মা বলছেন, হ্যাঁ বলে দেবো অবশ্যই, কিন্তু তুমি একটু আসো, ঘরে প্রথমবার এসেছো, একটু আসো, একটু মিষ্টি জল বাতাসা গ্রহণ করো। সে বলছে, আমার তো টাইম নিয়ে যেতে হবে। সে বলছে, না আমি বলে দেবো, তুমি একটু আসো, প্রথমবার আমার ঘরে এসেছো, কেউ আসলে আমি খালি মুখে পাঠাই না, তুমি আসো, জল বাতাসা খাও, আমি বলে দিচ্ছি অ্যাটলিস্ট। তো সে যখন ঘরে আসলেন, সে দেখলেন একটা ছোট্ট বাচ্চা বিছনায় শুয়ে আছেন। সে মাটাকে জিজ্ঞেস করলেন, ও এইভাবে শুয়ে আছে কেন, উঠতে পারে না, হাঁটতে পারে না? তখন সে মাটা বলছে, না ও হাঁটতে পারে না, ওর একটা রোগ হয়েছে। আমি কলকাতায় গেছিলাম একজন ডাক্তারকে দেখাতে, সেই ডাক্তার আউট অফ কান্ট্রি ছিল, আমি দেখাতে পারিনি, আমি রিটার্ন চলে আসছি, বারবার কলকাতা যাওয়ার মতো সামর্থ্য আমার নেই। তখন সে ডাক্তার বলছে, ডাক্তারের নাম কি? উনি যে ডাক্তারের নামটা বললেন, উনিই সেই ডাক্তার। বলছেন যে আমি সেই ডাক্তার। তখন উনি বললেন যে আমি যখন নেক্সট টাইম আর যেতে পারিনি, ওকে নিয়ে রিটার্ন চলে আসছিলাম, আমি এসে বাড়িতে ঠাকুরকে বলেছিলাম যে ঠাকুর আমি তো আর যেতে পারছি না, তুমি যদি পারো তাহলে আমার সন্তানের একটু ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিও। তো সেই আজকে ওই ডাক্তারকেই তার বাড়ি পর্যন্ত নিয়ে আসলো। তারপর সেই ডাক্তার তার ট্রিটমেন্ট করলেন সেখানে ঘরে বসে, তাকে ওষুধপত্র লিখে দিলেন, লিখে উনি এয়ারপোর্টের দিকে রওনা হলেন। তো ঠাকুরের কাছে না কোনো কিছু না হয় না বললে চলে না। আমাদের ঠাকুর না, না কথাটা শুনতে পারতেন না। সে না কথাটা শুনলে খুব রেগে যেতেন, যে না বলে কিছু হয় না, সব হয়, শুধু তোমাদের ভক্তি শ্রদ্ধাটা ঠিক জায়গায় রাখো। ভক্তি শ্রদ্ধা ঠিক জায়গায় রেখে যদি ঠাকুরের পায়ে সমর্পণ করা যায়, সে কোনো না কোনো সে উপায় সে বের করবেই করবে। আমাদের মাথায় হয়তো সেই উপায়টা নেই, আমাদের মাথায় অতটা চলছে না যে এতটা বড় উপায় আমরা বের করতে পারবো। ঠাকুরের তো সেই ক্ষমতাটা আছে যে সে কোনো রকমভাবে সেই উপায়টা কিন্তু সে বের করবেই করবে আমাদের জন্য। তো তার উপর আস্থা, ভরসা, বিশ্বাসটা রাখতে হয় যে সে, আমি যখন তার পায়ে সব সমর্পণ করে দিয়েছি, সে কোনো না কোনো উপায় আমার জন্য সে ঠিক রাস্তা বের করবেনি, যে করে হোক। এই বিশ্বাসটা ঠাকুরের প্রতি 100% সমর্পণ আর বিশ্বাস দুটোই সে ঠাকুরের পায়ে কিন্তু রাখতে হবে। তাহলে সে একটা অত উচ্চমানের ডাক্তারকে পর্যন্ত ঘরে ঘরে পাঠিয়ে দিতে পারে। তো আজকের মধ্যে এখানেই স্টপ করছি। জয় গুরু।